আজকে আমি স্থির চাপ প্রক্রিয়ার একটি ম্যাথ সমাধান করে দেখাবো। প্রশ্নটা আমি লিখে নিয়েছি। 0.14 মিটার কিউব আয়তনে একটি গ্যাসের চাপ 1.5 বার, বার হচ্ছে চাপের একক, এবং তাপমাত্রা 100 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি গ্যাসটি স্থির চাপে সংকুচিত হয়ে এখানে দুইটা অপশন থাকে প্রশ্নের মধ্যে, একটা হচ্ছে সম্প্রসারণ আর একটা হচ্ছে সংকোচন। এখানে সংকুচিত হয়ে আয়তন 0.112 মিটার কিউব হয়, অর্থাৎ আয়তন আগে 0.14 মিটার কিউব ছিল, আয়তনটা কমে সংকোচন হওয়ার ফলে আয়তন কমে কি হয়ে গেল 0.112 মিটার কিউব হয়। তাহলে আমাকে বের করতে হবে কি, এক নাম্বার হচ্ছে সংকোচন শেষে তাপমাত্রা কত হবে, আবার সংকোচনের ফলে কত কাজ উৎপন্ন হবে। গ নাম্বার হচ্ছে আভ্যন্তরীণ শক্তি কত কমে যাবে। ঘ নাম্বার হচ্ছে তাপ বর্জনের পরিমাণ বের করো। আমি এখানে দুইটি বক্স এঁকেছি। প্রথম বক্সকে আমি নাম দিয়েছি ফার্স্ট স্টেজ এবং সেকেন্ড নাম্বার বক্সকে আমি নাম দিয়েছি সেকেন্ড স্টেজ। তাহলে আমার ফার্স্ট স্টেজে কি হচ্ছে সেগুলো আমরা লিখব। প্রথমে ফার্স্ট স্টেজে কি প্যারামিটার আছে। প্রথমে হচ্ছে 0.14 মিটার কিউব আয়তন, অর্থাৎ হচ্ছে আমার ইনিশিয়াল ভলিউম দেওয়া আছে V1 দেওয়া আছে 0.14 মিটার কিউব। একটি গ্যাসের চাপ দেওয়া আছে P1 দেওয়া আছে 1.5 বার। আমরা জানি এক বার সমান হচ্ছে 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। এক বার সমান হচ্ছে 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার, তাহলে হচ্ছে 1.5 × 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। তাপমাত্রা দেওয়া আছে T1 দেওয়া আছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা এই ম্যাথগুলোর সমাধান করতে গেলে আমাদেরকে যে মানগুলো বের করতে হবে, এই মানগুলো আমরা হয় MKS এককে বের করব, না হয় SI এককে আমাদেরকে বের করে দেখাতে হবে। ওই জন্য আমাকে যেই টেম্পারেচারটা দেওয়া থাকবে ওই টেম্পারেচার সেন্টিগ্রেডে দেওয়া থাকলে তাহলে অবশ্যই কেলভিনে নিয়ে যেতে হবে। কেলভিনে নিয়ে যেতে গেলে 100-র সাথে কত যোগ করতে হবে, 273 যোগ করতে হবে ডিগ্রি কেলভিন। যোগ করলে কত হয় 373 ডিগ্রি কেলভিন। এখন দেখো, যদি গ্যাসটি স্থির চাপে সংকুচিত হয়, যে প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, এই প্রক্রিয়া দিয়ে দিয়েছে সেটা হচ্ছে কি স্থির চাপে আমার প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে, কিন্তু আমার এখানে দেখিয়ে দিয়েছে কি সংকোচন হচ্ছে, সংকোচন। এখন আসি সেকেন্ড স্টেজে আমার কি হচ্ছে, সংকুচিত হয়ে আয়তন কি হয়ে গেছে V2 সমান হচ্ছে 0.112 মিটার কিউব হয়ে গেছে। তাহলে আমাকে যে মানগুলো বের করতে হচ্ছে সেটা হচ্ছে কি সংকোচন শেষে তাপমাত্রা আমাকে বের করতে বলছে কি T2 বের করো। তারপর হচ্ছে সংকোচনের ফলে কৃত কাজ, অর্থাৎ হচ্ছে W এর মান বের করো। তারপর বের করতে হবে আভ্যন্তরীণ শক্তি কত কমে গেছে, অর্থাৎ হচ্ছে ∆E বা ∆U কত, সেটা আমাকে বের করে নিতে হবে। 4 নাম্বার যেটা বের করতে বলছে সেটা হচ্ছে কি তাপ বর্জন, অর্থাৎ হচ্ছে H সমান কি আমাকে বের করে নিতে হবে। এখন আসি, এটা হচ্ছে যেহেতু কনস্ট্যান্ট প্রেশার প্রসেস, তাহলে আমরা জানি, আমরা এর আগেও বলেছিলাম কনস্ট্যান্ট প্রেশার প্রসেস হচ্ছে কি P1 সমান হচ্ছে P2। এখানে যেহেতু দুইটা স্টেজ 1, 2, তাহলে প্রেশার 1এও প্রেশার যেই 2তেও প্রেশার একই সেম থাকবে, যেহেতু কনস্ট্যান্ট প্রেশার প্রসেস। এখন আসি, আমরা এই মানগুলো বের করতে গেলে আমাকে প্রথমে যেটা বের করে নিতে হবে, যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কি সিপি এবং সিবি এর মান। সিপি এর মান হচ্ছে 1.005 কিলোজুল পার কেজি ডিগ্রি কেলভিন, অথবা এই কিলোজুল পার কেজি ডিগ্রি কেলভিনকে তুমি যদি কিলো ক্যালোরি দিয়ে নিয়ে যাও তাহলে কি হতে হবে 1.005 ভাগ 4.2 দিয়ে যদি ভাগ করো
তাহলে কত আসে 0.24 কিলো ক্যালোরি পার কেজি ডিগ্রি কেলভিন। এটা হচ্ছে এসআই একক আর এটা হচ্ছে এমকেএস একক। তাহলে আমি এখানে একটা কাজ করে নিচ্ছি, কিলোজুল আর কিলোজুলকে কিলো ক্যালোরিতে নিয়ে গেছি। কিভাবে নিয়ে গেছি? আমরা জানি 1 কিলো ক্যালোরি সমান হচ্ছে 4.2 কিলো জুল। এগুলো কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে। অঙ্ক ম্যাথ সলিউশন করতে গেলে এগুলো আমাদের এই টার্মগুলো মুখস্থ রাখতে হবে। এখন আসি সিভি এর মান হচ্ছে এসআই এককে হচ্ছে 0.718 কিলো জুল পার কেজি ডিগ্রি কেলভিন সমান হচ্ছে, এইটাকে যদি আমি কিলোজুলকে যদি কিলো ক্যালোরিতে নিয়ে যাই তাহলে 4.2 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কত হয় 0.718 ভাগ 4.2 সমান হচ্ছে 0.17 কিলো ক্যালোরি পার কেজি ডিগ্রি কেলভিন। এখন আসি আর এর মান বের করব। আর এর মান আমরা বের করতে জানি, কারণ সিপি এবং সিবি এর একটা রিলেশন আছে। আর যেটা বের করার জন্য সিপি মাইনাস সিবি ইজ ইকুয়াল টু আর, অর্থাৎ এই সিপি থেকে সিবি যদি আমি বিয়োগ করি যেটা আসে সেটা হচ্ছে আর এর মান 1.005 বিয়োগ 0.718 বিয়োগ করলে কত আসে 0.287 কিলোজুল পার কেজি ডিগ্রি কেলভিন সমান বিয়োগ করলে কত হয় 0.24 বিয়োগ 0.17 সমান হচ্ছে কত 0.07 কিলো ক্যালোরি পার কেজি ডিগ্রি কেলভিন। এই মানগুলো কিন্তু এখানে দেওয়া নাই। অনেক ম্যাথের প্রশ্নের মধ্যে আমাদেরকে এই মানগুলো দিয়ে দিবে, আবার একক বলবে না। তাহলে আমাদেরকে এই মানগুলো বলুক বা না বলুক একদম মুখস্থ করে ফেলতে হবে। এখন আসি, আমরা জানি স্থির চাপ, এর আগে স্থির চাপ প্রক্রিয়াতে আমি বলেছিলাম স্থির চাপ প্রক্রিয়ার মধ্যে যেই মানগুলো বের করে নিতে হয় সেটা একটা একটা করে লিখব। আমি এখানে আগেও বলেছিলাম গ্যাসের আদর্শ সমীকরণ আছে, এই সমীকরণটা হচ্ছে প্রত্যেকটা প্রসেসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। গ্যাসের আদর্শ সমীকরণ হচ্ছে পিভি সমান হচ্ছে MRT। তাহলে এখানে আমি যেহেতু স্টেজ দুইটা, তাহলে দুইটা স্টেজের ক্ষেত্রে আমি এভাবে লিখতে পারি PB1 সমান হচ্ছে MRT1, এটা হচ্ছে প্রথম স্টেজের জন্য। আবার দ্বিতীয় স্টেজ হচ্ছে কি PB2 সমান হচ্ছে MRT2। এটাকে যদি আমি 1 নম্বর সমীকরণ দিই, এটাকে যদি 2 নম্বর সমীকরণ দিই, তাহলে 1 নম্বর থেকে 2 নম্বর যদি আমি বিয়োগ করি, দেখো এরকম হয় 1 নং বিয়োগ 2 নং বিয়োগ করলে কি হয় PV1 মাইনাস V2 সমান হচ্ছে MRT1 মাইনাস T2। এটা হচ্ছে সংকোচনের ক্ষেত্রে, এটা হচ্ছে সংকোচনের ক্ষেত্রে মনে রাখতে হবে। আর যদি বলা হয় এক্সপানশন অর্থাৎ হচ্ছে সম্প্রসারণ হলে তখন কি লিখবো আমরা PV2 মাইনাস V1 সমান হচ্ছে MRT2 মাইনাস T1। এটা যদি প্রশ্নের মধ্যে বলে সম্প্রসারণ লেখা থাকে তখন আমরা এটা ইউজ করব। এখন আসি 2 নম্বর আরও একটা আছে, সেটা হচ্ছে কি বয়েল এবং চার্লসের সমন্বয়। বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র যেটা জানি আমরা, সেটা কি জানি PV/T সমান হচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ হচ্ছে এটাকে যেহেতু দুটো স্টেজ তাহলে কি V1/T1 সমান হচ্ছে P2V2/T2। তাহলে এখানে যেহেতু স্থির চাপ প্রেসার চলে যাবে, তা আর থাকবে কি V1/T1 সমান হচ্ছে V2/T2। যেহেতু আমার P1 সমান P2 স্থির চাপ, আমি এগুলো কী জন্য লিখতেছি, আমি এগুলো যদি লিখতে পারি তাহলে আমার অঙ্কটা 80% আমার অঙ্কটা একদম কমপ্লিট হয়ে গেছে। আর বাকিগুলো কি করব, আমি এখান থেকে দেখে কোন সূত্রটা বসাবো এবং ওই সূত্র বসাইয়ে মানগুলো বসাইয়ে আমরা কি করব, যে মানগুলো বের করতে বলছে ওই মানগুলো বের করব। এগুলি হচ্ছে মেইন, এইগুলো আমাদের লাগবে। এগুলো ছাড়া আমরা কোনো একটা অঙ্ক সঠিকভাবে করতে পারবো না। তাহলে আরও একটা, তাহলে এখানে আমি কি পেয়েছি ভলিউম এবং টেম্পারেচারের একটা মান পেয়েছি। এরপরে আসো আমাদেরকে যেগুলো বের করতে বলছে, কি বের করতে বলছে ডব্লু। দেখো এই মানটা হচ্ছে ডব্লু,
কারণ কৃতকাজ সমান আমি আগে বলেছিলাম কৃতকাজ সমান হচ্ছে প্রেশার ইনটু ভলিউম। এই যে প্রেশার, এই পি হচ্ছে প্রেশার আর ভলিউম হচ্ছে V2 মাইনাস V1 বা V1 মাইনাস V2। তাহলে কি আমার এটা হচ্ছে আমার কৃতকাজ, এটা হচ্ছে কি আমার কৃতকাজ। তাহলে এইখানে আমি মান বসাবো। এরপর হচ্ছে ডেল ই। ডেল ই সূত্র আমরা কি জানি? ডেল ই সমান আমরা জানি এম সিভি T2 মাইনাস T1। এরপরে আমরা এইচ সমান কি জানি? এম সিপি T2 মাইনাস T1। তাহলে আমি কনস্ট্যান্ট প্রেশার প্রসেসের জন্য যেগুলো দরকার সেগুলো সবগুলো আমি এখানে লিখে ফেলেছি। এখন আমি যেগুলো মান বের করতে হবে সেটা বের করব। আমাকে প্রথমে বের করতে বলছে কি T2 তাপমাত্রা। আমি কিভাবে বের করতে পারি? এখানে দেখো তাপমাত্রা রিলেশন বয়েল এবং চার্লসে যাব। বয়েল এবং চার্লসের মধ্যে দেখো তো V1/T1 সমান V2/T2। আমরা এখানে V1 এর মান জানি, T1 এর মান জানি, এই যে V1 এর মান জানি, T1 এর মান জানি, আবার V2 এর মানও জানি। তাহলে আমি T2 পাচ্ছি। T2 হচ্ছে কি সংকোচনের শেষে তাপমাত্রা। তাহলে আমি এখান থেকে T2 মানটা বের করে নিব। আমরা আরও একটি অপর পেজে দেখাবো তোমাদের এই মানগুলো কীভাবে বের করতে হয়। আমি বয়েল এবং চার্লসের সমানের সূত্রটা এখানে লিখেছি। T2 যেহেতু আমাকে মান বের করতে বলছে, T2 সমান আমি কি লিখতে পারি? এটা আর গুণ করে কি লিখতে পারি? V2 T1 ডিভাইড বাই V1। আমরা এখন এই অপর পেজে দেখি V2 এর মান কত, T1 এর মান কত, V1 এর মান কত। আমরা এই আগের পেজে দেখি V2 এর মান হচ্ছে 0.112 মিটার কিউব আর V1 এর মান হচ্ছে 0.14 মিটার কিউব। তাহলে এগুলো আমরা লিখে ফেলবো। V2 এর মান হচ্ছে আমার 0.112 মিটার কিউব আর T1 এর মান হচ্ছে, দেখো T1 এর মান কত? T1 এর মান হচ্ছে 373। T1 এর মান হচ্ছে 373। তাহলে দেখো মিটার কিউব কাটাকাটি চলে যায়। এখন এটাকে ক্যালকুলেশন করলে আমার যেটা মান আসবে সেটা আমরা T2 এর মান পাই 298 ডিগ্রি 98.4 ডিগ্রি কেলভিন। আমি দেখো এখানে তোমাদেরকে একক বসাই করাচ্ছি, কারণ আমাদেরকে এখন একক বসাই করতে হয়। বইয়ের মধ্যে একক বসিয়ে কোনো একটা অঙ্ক করে দেখায় নাই, কিন্তু আমাদেরকে ইঞ্জিনিয়ারিং লাইনে একক বসিয়ে অঙ্ক বের করতে হবে, ম্যাথের সলিউশন বের করতে হবে। আমার এই টেম্পারেচারের একক হচ্ছে ডিগ্রি কেলভিন আসে কিনা সেটা দেখতে হবে। আমার এখানে যেহেতু কাটাকাটি করাতে কী বের হয়? ডিগ্রি কেলভিনে বের হয়। তাহলে আমি T2 এর মান পেয়েছি, আমাকে এই মানটা বের করতে বলছে সংকোচন শেষের তাপমাত্রা। তাহলে সংকোচন শেষের তাপমাত্রা যেহেতু আমাকে ডিগ্রি সেন্টিগ্রেডে দেওয়া আছে, আমি যদি ডিগ্রি সেন্টিগ্রেডে বের করতে চাই 298.4 মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড। 273 বিয়োগ করে দিলে যেটা থাকবে সেটা হচ্ছে কি ডিগ্রি সেন্টিগ্রেড। 273 বিয়োগ করলে কত হয়? 25.4 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হচ্ছে আমার একটা আনসার, এটা হচ্ছে আমার একটা আনসার। এখন আসি আরও একটা বের করতে বলছে। কি বের করতে বলছে? আমাকে কৃতকাজের পরিমাণ বের করতে বলছে, কাজের পরিমাণ। তাহলে কাজ সমান আমরা জানি, এখানে দেখেছি আমি সংকোচনের ক্ষেত্রে কাজ সমান কি জানি? W সমান P ইন্টু V1 মাইনাস V2। তাহলে আমি এটা ফলো করব। তাহলে কি জানি আমরা? W সমান P V1 মাইনাস V2। P এর মান দেওয়া আছে। P এর মান কি দেওয়া আছে? দেখো P এর মান P1 যে কথা, P এর মান একই কথা। যেহেতু আমরা জানি P1 সমান P2 বা সমান P। তাহলে এই মানটা আমি এখানে বসাবো 1.5 বার। 1.5 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার ইন্টু V1 এর মান কত? V1 এর মান হচ্ছে 0.14 মাইনাস 0.112 মিটার কিউব। দেখো কাটাকাটি যাবে, মিটার স্কোয়ার মিটার কিউব কাটাকাটি গেলে একটা মিটার থাকবে এদিকে। আর এটা ক্যালকুলেশন করব। দেখো এটাকে ক্যালকুলেশন করলে এই যে 1.5 ইন্টু 10⁵ এটাকে ক্যালকুলেশন করলে আসে কত? 4200। আমার একক দেখো নিউটন মিটার। তাহলে আমার এই এককটা যদি নিউটন মিটার হয়, আমি এইটাকে জুলে যদি নিয়ে যাই, কারণ 1 নিউটন মিটার সমান 1 জুল। তাহলে এই 4200 নিউটন মিটার সমান আমি লিখতে পারি 4200
জুল। এখন আমি যদি চাই এটাকে কিলো জুলে নিয়ে যাব, তাহলে কিলো জুলে যদি আমি নিয়ে যাই তাহলে এই কি কত দিয়ে ভাগ করতে হবে, এই 4200 যেটা আছে সেটাকে আমি 1000 দিয়ে ভাগ করব, তাহলে কোথায় চলে যাবে, কিলো জুলে চলে যাবে। তাহলে কিলো জুলে যদি চলে যায় কত হবে, 4.2 কিলো জুল হয়। তাহলে আমি এখানে যেটা বের করছি সেটা হচ্ছে কিলো জুলে বের করছি, এটা হচ্ছে আমার আনসার। এক এক সময় এক ধরনের করে বের করতে পারবে। তুমি যদি সব কিছু জানো বলতে এখানে কিছু মান প্যারামিটার আমাদেরকে মুখস্থ রাখতে হয়। আমি এর আগে বলেছিলাম 1 কিলো ক্যালোরি সমান হচ্ছে 4.2 কিলো জুল, তারপর হচ্ছে 1 নিউটন মিটার সমান হচ্ছে 1 জুল, তারপর হচ্ছে আমি এই দেখো এই মানগুলো হচ্ছে, এরপর হচ্ছে 9.81 নিউটন সমান হচ্ছে 1 কেজি। এই দেখো এখানে এই 1 নিউটন সমান এই নিউটনকে যদি আমি কেজিতে নিয়ে যাই তাহলে কি 9.81 দিয়ে যদি আমি এটাকে ভাগ করি, যেটা আসবে সেটা হচ্ছে কেজি এফ মিটার বের হবে। তাহলে তুমি এই মানগুলো যদি জানো সব মানে তুমি বের করতে পারবা। আমি এখানে কিলোজুলে বের করে দেখিয়েছি। বইয়ের মধ্যে কীরকম করে আছে দেখবা, সেটা হচ্ছে আমি ডব্লিউ সমান যেটা পেয়েছি 4200 নিউটন মিটার। তাহলে এই নিউটনটাকে যদি আমি কেজিতে নিয়ে যাই তাহলে আমি জানি এই 9.81 সমান হচ্ছে 1 কেজি, তাহলে 1 নিউটন সমান আমি লিখতে পারি 9.81, এটা ওইদিকে কী হলে কী হয়, ভাগ হয়ে যাবে, অর্থাৎ হচ্ছে 4200 ডিভাইডেড বাই 9.81, অর্থাৎ আমার এই নিউটনটা কোথায় চলে গেছে, কেজি এফ মিটারে চলে গেছে। তাহলে এই 4200কে 9.8 দিয়ে ভাগ করলে 9.81 দিয়ে ভাগ করলে কত হয়, আমার 428.134, আমার একক হবে কেজি এফ ইন্টু মিটার। এটাও আনসার। তুমি যেই এককে বের করতে চাও সেই এককে বের করতে পারবা। তাহলে আমি ডব্লুর মান বের করেছি। এরপরে যেটা বের করব সেটা বের করতে বলছি কি, আমার ইন্টারনাল এনার্জির সূত্র কি জানি আমরা ইন্টারনাল এনার্জির সূত্র পাই mCv/T2 - T1। এখন আসি, আমাদের তো গ্যাসের ভর দেওয়া নাই, এম এর মান দেওয়া নাই, তাহলে আমি এটা কিভাবে বের করতে পারি। দেখো আমরা এর আগে বলেছিলাম গ্যাসের আদর্শ সমীকরণ দেওয়া আছে যে PV সমান হচ্ছে mRT, তাহলে PV1 সমান mRT1 থেকে আমি এই m এর মানটা বের করে নিব। আমি এখানে কি লিখতে পারি, PV1 সমান হচ্ছে mRT1, তাহলে m সমান আমি লিখতে পারি PV1/RT1। আমি এই মানগুলো বসাবো, P এর মান জানি, V1 এর মান জানি, R এর মান জানি, T1 এর মানও জানি। এখান থেকে আমি দেখে এগুলো লিখব। দেখো আমি R এর মানগুলো বসাইছি, এই যে মানগুলো বসিয়ে R এর মান হচ্ছে 0.287 কিলোজুল পার কেজি ডিগ্রি কেলভিন। তাহলে এখানে দেখো কেলভিন কাটাকাটি চলে যায়, আর এদিকে একটা কাটাকাটি করব, মিটার কিউব থেকে মিটার থাকবে। এখন আসি যে মানটা বের করব সেটা কি হয়, দেখো আমি এখানে একক বের করে দেখাচ্ছি। দেখো এই যে মান, এই মানটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে পাই 196.16। আর উপরে দেখো নিউটন মিটার, এই যে এখানে নিউটন মিটার, এই 1 নিউটন মিটারকে লেখা যায় আমি 1 জুল। তাহলে কি নিউটন মিটারকে আমি কি লিখতে পারি, জুল লিখতে পারি। আর নিচের যে এককটা আছে কিলোজুল পার কেজি, আমরা জানি কোনো গ্যাসের ভরের একক যেটা বের হবে সেটা হচ্ছে কেজিতে বের হবে। তাহলে আমি এখানে একক বসায় দেখাচ্ছি কেজিতে বের হয় কিনা। তাহলে এই জুলকে যদি আমি কিলোজুলে নিয়ে যাই তাহলে কত দিতে হবে, কত দিয়ে ভাগ করতে হবে, এই যে মানটা আছে এই মানটাকে 1000 দিয়ে ভাগ করতে হবে, 1000 দিয়ে ভাগ করব, তাহলে কোথায় চলে যাবে, কিলোজুলে, এই যে জুলটা কিলোজুলে চলে যাবে। আর এটাকে যদি আমি এই মানটাকে যদি আমি সাধারণ ভগ্নাংশে নিয়ে আসি তাহলে কি কেজিটা উপরে চলে যাবে আর কিলোজুলটা নিচে চলে আসবে। তাহলে কিলোজুল কাটাকাটি চলে যায়, আর এটাকে ভাগ করলে হয় 0.196, আর একক বের হবে কেজিতে। কোথায়, কেজিতে। তাহলে আমি এম এর মানটা পেয়ে গেছি, এম এর মান পেয়েছি 0.196 কেজি। এখন আমি ডেলির মান বের করতে পারবো। এখানে লিখেছি ডেলির মান। ডেলির হচ্ছে আভ্যন্তরীণ শক্তির সমীকরণ হচ্ছে mCv/T1 - T2। T1 - T2 কি জন্য হবে, এটা হচ্ছে সংকোচনের ক্ষেত্রে বিদায় T1 - T2 হবে। তাহলে
T1 এর মান হচ্ছে 373 মাইনাস আমি T2 মান বের করে নিয়েছিলাম 298.4 ডিগ্রি কেলভিন। তাহলে দেখো এখানে কেজি কেজি কাটাকাটি চলে যায়, ডিগ্রি কেলভিন কাটাকাটি চলে যায়। সিভি এর মান আমি ওই আরেকটা প্রথম পেজ থেকে দেখে লিখলাম 0.718, দেখে লেখার দরকার নাই, এটা মুখস্থ করে ফেলতে হবে। তাহলে এই মানটা যদি আমি ক্যালকুলেশন করি আমি এই এককটা পাবো, আভ্যন্তরীণ শক্তির এককটা পাবো কিলো জুলে। তাহলে আমি এখানে যে মানটা পেয়েছি, যে এককটা পেয়েছি আভ্যন্তরীণ শক্তির, এটা হচ্ছে একটা তাপের একক। এই যে তাপ, কতটুকু তাপ অপচয় হচ্ছে, তাহলে কি 10.49 কিলো জুল, এটা হচ্ছে আনসার। এটাকে যদি আমি 10.49কে যদি 4.2 দিয়ে ভাগ করি তাহলে কোথায় চলে যাবে, কিলো ক্যালোরিতে চলে যাবে। এখন এটাকে যদি আমি ভাগ করি তাহলে ভাগ 4.2, তাহলে কত হয় 2.4 কিলো ক্যালোরি, এটাও আনসার, আমি এরপরে আমি যেটা বের করব সেটা হচ্ছে বর্জিত তাপ, অর্থাৎ এইচ এর মান। তাহলে দেখো এখানে আমি মানগুলো পুট করেছি। এম এর মান আমি তো বের করে নিয়েছি 0.196 কেজি ইন্টু সিপি এর মান আমরা জানি 1.005 কিলোজুল পার কেজি ডিগ্রি কেলভিন। এখানে টেম্পারেচারের মানগুলো লিখেছি। তাহলে দেখো কেজি কাটাকাটি, কেলভিন কাটাকাটি, আর যেটা আমরা একক পাবো সেটা হচ্ছে কিলোজুল। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমি পাই, এই যে গুণ করলে পাই 14.69 কিলো জুল। তাহলে এটা হচ্ছে আমার আনসার, এটা হচ্ছে বর্জিত তাপের পরিমাণ। তাহলে আমাদেরকে 4টা মান বের করতে বলছে, আমরা 4টা মানই বের করে দেখিয়েছি। তোমরা এই ধরনের আরও অনেক অঙ্ক আছে স্থির চাপের, তোমরা এগুলো বাসায় বসে প্র্যাকটিস করবে। আমি এই ম্যাথটা সলিউশনের মাধ্যমে তোমাদেরকে জানাতে চেয়েছি কিভাবে ম্যাথ সলিউশন করতে হয় আমাদের থার্মোডাইনামিক্স প্রসেসের। আমি এখানে পাই টু পাই তোমাদেরকে সব কিছু একদম বুঝিয়ে দিয়েছি কিভাবে করতে হয়, একক কিভাবে বের করে নিতে হয়। ওই জন্য আমার অনেক সময়ও ব্যয় হয়েছে। তাহলে তোমরা বাসায় ভালো মতো, আমি এখানে টিউটোরিয়ালে কী বোঝাতে চেয়েছি ভালো মতো একদম প্র্যাকটিস করবা, সব কিছু এভরিথিং সব কিছু তোমরা দেখবা ভালো মতো প্র্যাকটিস করে। আশা করি তোমরা পরবর্তী যে স্থির চাপের বলো, কনস্ট্যান্ট ভলিউম প্রসেসের বলো, এই অঙ্ক যে ম্যাথগুলো আছে তোমরা অনায়াসে সুন্দর মতো সলিউশন করতে পারবে। ফার্স্ট স্টেজ থেকে সেকেন্ড স্টেজে যাচ্ছে সেগুলো একদম নিখুঁতভাবে কী বের করতে হবে সেটাও লিখতে হয়। এরপরে আমার স্থির চাপ বলো, স্থির আয়তন বলো, এই স্থির চাপ এবং স্থির আয়তনের কিছু কি আছে, নির্দিষ্ট কিছু মান আছে, সমীকরণ আছে। এই সমীকরণগুলো আমাদেরকে মনে রাখতে হবে, যেগুলো আমি এখানে দেখিয়ে দিয়েছি। সবাইকে আবারও অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে।